আজকে এই অভদ্র একটা মহিলা মানে এই যে অকাতওয়ালি তোমরা জানো, একে নিয়ে আমি যে ভিডিওটা করেছিলাম, এই ভিডিওটাতে আমার একজন ভিউয়ার দিদি কমেন্ট করেছেন, সুজয়াদি বোধহয়, চৌধুরী টাইটেল। তো দিদি, আমি আপনার কমেন্ট, আপনি বলেছেন কমেন্টটা যেন ডিলিট না করতে। শুধু ডিলিট কেন, আমি আপনার কমেন্টটা ভিডিওর মধ্যে তুলে দিলাম, তোমরা সকলে দেখো। এবং দিদি আপনিও দেখুন, যিনি কমেন্টটা করেছেন তিনি আমাকে বলেছেন এই কথা যে মিলি, আমার সাথে ওই অকাতপালির কি পার্সোনাল ঝামেলা আছে সেটা আলাদা ব্যাপার, বাট এটার সাথে কেন্দ্র করে আমারও তো একটা সন্তান আছে, মানে মিলি তোমারও তো একটা সন্তান আছে, তার মুখের দিকে তাকিয়ে ভেবো যে এই টিয়া যে অসহায় মা, ওর সন্তানটার যেন চিকিৎসায় কোনো বাধা না পড়ে, এমন কিছু করো না। কারণ কেন না, সুতোপার তো সন্তান নেই, ও তো না হয় বুঝবে না, কিন্তু তোমার তো আছে, তুমি নিশ্চয়ই বুঝবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে এমন কিছু করো না যাতে এই মেয়েটার সন্তানের ট্রিটমেন্টটা বন্ধ হয়ে যায় কোনো কারণে। তার আগের কমেন্টটাও করেছেন, সেই কমেন্টটাও আমি আবার তুলে দিচ্ছি। আমি ডিলিট কোনো কমেন্ট কখনো কারোর করি না, যদি সৎ পথে থাকি আমি উত্তর একটা দিয়ে বেরিয়ে আসি, আর যদি মনে করি যে না আমি কি উত্তর দেবো এনার, জাস্ট একটা লাভ রিয়াক্ট দিয়ে বেরিয়ে চলে আসি। আমি কখনো কোনো নেগেটিভ কমেন্টের ভিত্তিতে কটাক্ষ করে কখনো কোনো কথা বলি না। তো আজকেও বলবো না, আজকে আমি দুটো কথা বলতে চাইছি। এই যে বারবার একটা কথা বলেন, সুতপা তো হতে পারেনি, ওর না হয় আলাদা ব্যাপার। আচ্ছা, এই না হতে পারার জায়গা নিয়ে বলাটা কি মেয়েদের জন্মগত অভ্যাস? মানে অপর মেয়ের না হতে পারার জায়গা, না বাচ্চা দিতে পারছে না তার মানে কি মেয়েটা বাবা মাজা, তাই তো? এই যে মেয়েদেরকে এরকমভাবে কথা বলা, মানি তো তাই। পৃথিবীতে অনেক মা এরকম আছে যারা সন্তানের জন্ম দিতে পারেনি। অকাতওয়ালি কালকে তার ভিডিওতে বলল, এমনকি প্রত্যেকটা ভিডিওতেই বলছে, যে মায়েরা সন্তানের জন্ম দিতে পারেনি, সুতপাকে উদ্দেশ্য করে বলছে, কারণ তার উদ্দেশ্য হচ্ছে একটাই, সুতপাকে নিচু করা। কিন্তু সুতপাকে নিচু করতে গিয়ে, সুতপাকে ছোট করতে গিয়ে, লোকের চোখে নিচু করতে গিয়ে নিজে কতটা নেমে যাচ্ছে এই নোংরা কুৎসিত মনের মহিলাটা, একবারও আপনারা দেখেছেন? আপনারাও তো মা, বোন, বাড়ির গৃহিণী, কর্ত্রী, মা, কারু স্ত্রী, কারুর মেয়ে, অনেক সম্পর্কের সাথে জড়িত। আপনারাও তো সমাজে থাকেন আমার মতো। মনে হয় না যে মায়েরা সন্তানের জন্ম দিতে পারেনি তাদের জীবনটা কতটা কষ্টের? যে বা যারা দিতে পারেননি তারা তারা তো ছেড়েই দিন, তারা তো মর্মে মর্মে বুঝছেন, কিন্তু একবারও ফিল করে দেখেছেন এই মাগুলোর কতটা কষ্ট হয়? দেখেছেন ফিল করে? প্রত্যেক মানুষের জীবনে আমরা কম বেশি ছোট বড় ভুল প্রচুর করি। আমরা সংসারে ভুল করি না? আমরা শ্বশুরবাড়িতে সংসার করতে এসেছি, কোনো মানুষকে মনে দুঃখ দিয়ে কথা বলিনি আজ পর্যন্ত। আমরা নিজেদের মা বাবার সাথে কখনো খারাপ ব্যবহার করে কথা বলিনি, রুডলি কথা বলিনি? বলেছি, বলেছি। সেই বিচারগুলো কে করে আমাদের? একটা মানুষ, সুতপা একবার যদি ভুল করে থাকে, সেই ভুলটা একটা মেয়ে তো শুধরে নিতেও পারে। ম্যান্ডির পরকিয়া কেন সমর্থন করছে, টিনার পরকিয়া কেন সমর্থন করছে? কেউ পরকিয়া সমর্থন করে না, সমর্থন করে সিচুয়েশনকে। একটা মানুষ যেখানে আছে, একটা মেয়ে যেখানে আছে, একটা ছেলেও একটা স্ত্রীকে যদি মনে করে যে এই স্ত্রী আমার যোগ্য নয়, তার যেমন জীবনে এগিয়ে যাওয়ার অধিকার আছে, একটা মেয়ে যদি মনে করে আমার স্বামী যোগ্য নয়, তারও জীবনে বেঁচে থাকার অধিকার আছে, এগিয়ে যাওয়ার অধিকার আছে। এখানে কেউ কাউকে তো বারণ করছে না। এখানে বলা হচ্ছে একটাই, নোংরামি কেন? নোংরামি কেন? ডিভোর্স চাইতে হলে, কেউ কারো নামে অ্যালিগেশন লাগাতে হলে কোর্টে যাও, কোর্টে দুজন দুজনের বিচার হবে, আইন করবে বিচার। নিজেরা কেন? সোশ্যাল মিডিয়া কেন? সোশ্যাল মিডিয়াতে মানুষ বিচার চাইতে আসে। আজকে আপনারা বলুন, আপনাদের পরিবারে যদি কারোর সাথে কারোর ভাঙন ধরে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে, আপনারা সোশ্যাল মিডিয়ায় বিচার চাইতে আসবেন না আগে ডিভোর্সের জন্য বা 490 বা যে যা লাগানোর ইচ্ছা আছে, 498, 490, যা যা মানে যত যা 90-70 আছে, সব কি আপনারা সোশ্যাল মিডিয়া লাগাবেন? এগুলো বোকামো প্রশ্ন নয়? দেখেও কোনো মানুষকে ইন্ধন জুগিয়ে যাওয়া, মানুষকে তেল দিয়ে যাওয়া, অন্যায় হচ্ছে দেখে নোংরামো করা। সুতপা যদি কোনোদিন কোনো নোংরামো করে থাকে মিশেলের পরিবারের সাথে, তাহলে আজকে আপনাদের ভাষায় আপনাদের যে অকাত ওয়ালি, যে এতদিন সুতপার অকাত দেখিয়ে এসেছে, সেই অকাত ওয়ালি যে গুরুজনদের নিয়ে নোংরা নোংরা ভাষায় কথা বলে, সেগুলো আপনারা কি করে মেনে নেন? কি করে মেনে নেন? প্রতিবাদের ভাষা নোংরা ভাষা হতে পারে? প্রতিবাদের ভাষা হবে স্বচ্ছ, পরিষ্কার। আমি একজনকে শেখাচ্ছি, তার মানে আমাকে নিজেকে আগে শিখতে হবে। সুতপার শ্বশুরের সাথে সুতপাকে শোয়ায়নি, সুতপার বরকে ভেরু বলে ডাকেনি, আপনারা এনজয় করেছেন। আপনারা এনজয় করেছেন। আপনারা কিরকম ধরনের মা বোন, কিরকম ধরনের বাড়ির মহিলা, যারা পরে পরপুরুষকে যদি কোনো নোংরা নামে ডাকা হয় আপনারা এনজয় করছেন, আপনাদের এন্টারটেন হচ্ছেন, আপনাদের এন্টারটেন করছে সে। আপনারা কি ধরনের মহিলা? এই প্রশ্নটা আমার আপনাদের কাছে ছুড়ে দেওয়া হলো, আমি ছুড়ে দিলাম। আপনাদের মেন্টালিটি কোন জায়গায় গিয়ে পৌঁছেছে? আজকে ওই অকাতবালি সুতপাকে অকাত দেখাতে যাচ্ছেন, অকাত দেখাতে গিয়ে বলছে যে বা যারা সন্তানের বংশধরের জন্ম দিতে পারেনি তাদের
কোনো সম্পত্তি পাওয়ার অধিকার নেই। ভাবুন তো, সুতপাকে ছোট করতে গিয়ে কত লাখ লাখ কোটি কোটি মানুষ মাকে ছোট করছে। একবারও মনে হচ্ছে না ফিলিংস জন্মাচ্ছে না? না, জন্মাবে না। কেন না? আমাদের টার্গেট হচ্ছে সুতপা। কেন একটা কন্টেন্টের উপর নির্ভর করে একটা মেয়েকে বারবার কেন? আজকে সুতপা যদি রুখে দাঁড়ায়, একবার যদি সুতপা আইনি মতে ফোঁস করে, পারবেন আপনাদের এই অকাতওয়ালিকে বাঁচাতে? পারবেন আপনারা? পারবেন? হ্যাঁ পারবেন। 1 টাকা 2 টাকা 3 টাকা 5 টাকা 2000 টাকা করে দিয়ে দিতে পারবেন, টাকা আছে। কিন্তু নিজেদের বিবেককে কি বলবেন? কি বলবেন বিবেককে? আপনার সন্তান, আমার সন্তান, আমাদের পরিবারের কেউ, আমার স্বামী যদি কোনো ভুল কাজ করে, আমি পারবো মানুষটাকে দিনের পর দিন সেই ভুল কাজের দিকে আঙুল তুলে খোঁটা দিয়ে দিয়ে মানুষটাকে শেষ করতে? একটা মানুষ কি বলবে যে তুমি আমাকে ভালোবাসো, তুমি আমাকে সঠিক পথে আনতে চাও, নাকি আমাকে খোঁটা দিয়ে দিয়ে আমার জীবনটাকে শেষ করে দিতে চাও? এর থেকে তো মানুষটার মরে যাওয়া অনেক ভালো, তাই না? আপনারা তো একটা মানুষকে শেষ করে দেওয়ার ধান্দায় আছেন। আজকে সরি, সুতপার মতো মনের জোরলা মেয়ে বলে তাই ও তীক্ষ্ণভাবে ভিডিও করে চলেছে। ওর পেশা, কন্ট্রোভার্সি হচ্ছে ওর পেশা। ওর মতামত রাখছে, প্রত্যেকটা মানুষের মতামত রাখার অধিকার আছে। কিন্তু আপনারা যাকে সমর্থন করছেন বা যে নোংরামিকে সমর্থন করছেন, যে সুতপাকে শেখাতে গেলে নোংরা ভাষা শেখাতে হবে, তাই নোংরা ভাষা শেখাতে হবে? আপনার আমার সন্তান যদি ভুল কাজ করে, যদি কোনো নোংরা গালাগালি দেয়, আপনিও গালাগালি দিয়ে তাকে শেখাবেন? একে কি বলে বলুন তো? নিজের বেলায় আটিছুটি, পরের বেলায় দাঁত কপাটি, তাই না? আমিও মা, আমি মানছি আমিও মা। আপনি দিদি যে কমেন্টটা করেছেন, আমিও মা, সুজয়দির কথা বলছি, আমিও মা, হ্যাঁ আমিও মা। আমি জানি বলেই সেই জন্য বলছি, যে মা সন্তানের সুস্থতার জন্য লাখো লাখো কোটি কোটি মানুষের কাছে আঁচল পেতে দিয়েছে, সেই মায়ের মানায় নোংরা কন্ট্রোভার্সির সাথে নিজেকে জড়ানো? পাগলেও নিজের ভালো বোঝে, তাকে নিজের ভালো নিজেকে বুঝতে হবে। একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এসে বললো যে আমাকে কমিউনিটিতে দিয়ে দাও, তুমি কন্ট্রোভার্সি পেয়ে যাবে। সেই মায়ের উচিত যে সামনে খাদ আছে, খাদের মধ্যে পাটা দিয়ে লাফিয়ে ফেলা? নাকি তার ভাবা যে পিছনে আমার ছেলেটা আছে, অসুস্থ ছেলে, আমার এই সময় মরলে চলবে না, আমার ছেলেটাকে বাঁচাতে হবে, সেই দায়টা আমার না? আমার তো সমালোচনার চ্যানেল খুলে বসেছি, আমি তো সমালোচনা করব। যার সন্তান, সেই মায়ের যদি কোনো ভ্রুক্ষেপ না থাকে, যে অকাতওয়ালির কথা বলছে, অকাতওয়ালিরও দুটো সন্তান। আমার যেমন একটা সন্তান, অকাতওয়ালি দুটো সন্তান, তারও তো দুটো সন্তান। তার তো আমার থেকে আরো ভালো বোঝা দরকার। আমার তো একটা মাত্র সন্তান, তার তো দুটো সন্তান। সে তো আরো আরো একটা ফিলিংস বেশি পেয়েছে, আরো একটা ইমোশন তার সাথে এক্সট্রা জড়িয়ে। দুটো সন্তানের মা, সে মনে করেছে যে আয়ুষ ওইটুকু বাচ্চা সোনাটা অসুস্থ সোনা, ওকে সুস্থ করতে হবে, এই সময় প্রিয়া ইটিয়া তুমি নোংরা কন্ট্রোভার্সিতে জড়িও না, না না তুমি অন্তত করো না, কারণ লাখো লাখো মানুষ তোমায় ভালোবেসে সাহায্য করেছে, এই সময় কোনো কন্ট্রোভার্সি নয়, কন্ট্রোভার্সি তোমাকে মানায় না। বলেছে? বলেনি। কন্ট্রোভার্সির জন্য উস্কেছে টিয়াকে, সেটা বলার সাহস আপনাদের নেই? নেই আপনাদের? আমাকে বলছেন? আমি একটুও কটাক্ষ করে বলছি না, আমার হাসি পাচ্ছে এই কথাটা ভেবে যে আপনারা ভিউয়ার্স, আপনাদের কথার আমরা অনেক মূল্য দিই। আজকে দিনের পর দিন সুতপার ভাগনার সাথে সুতপাকে শোয়ানো হয়েছে। মনে হয় না যে সুতপাও তো একটা মানুষ? সুতপা যদি এমএসএলকে বলে ভুল কাজ করে থাকে, তাহলে আরো 5 জন সুতপাকে বলে ভুল কাজ করছে না? এই প্রশ্নগুলো মাথায় আসে না? না, সুতপাকে বলতে হবে কেন? সুতপা তো বলেছে, আরে বলেছে, দোষী সাব্যস্ত হয়েছে, তার এখন কোর্টে কেস চলছে, মেয়েটাকে আমরা ছাড়তে পারি না? কেন পুরনো কথা বারবার তুলবো? ম্যান্ডি, আচ্ছা ম্যান্ডি যখন নিজের বরকে ছেড়ে অন্য পুরুষের সাথে ঢলাঢলি করছিল, তখন ম্যান্ডি কাকে বেছে নিয়েছিল? সুতপাকে। সুতপা ম্যান্ডির কাছে গেছিল? ম্যান্ডি সুতপাকে টেনেছিল কেন? এত দরকার ব্লগার, সুতপা এত নোংরা, এত ডাইনি, এত কলঙ্কিনী, এত রাক্ষসী, তাও কেন ম্যান্ডির দরকার পড়েছিল সুতপাকে? শিক্ষা আছে তো আপনাদের পেটে? আর বোঝাতে হবে? নাকি জোর করে কন্ট্রোভার্সি করে এন্টারটেন হতে চান, মানে নিজেদের সারাদিনের থাকানটাকে রিল্যাক্সেশন নিতে চান নিজেরা? এটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার, কোন ওয়েতে চলবেন। আর রইল পরে আমার সন্তান, আমি যদি ভালো পথে চলি, ভগবান কার কপালে কী দিন দেয় কেউ বুঝতে পারে না। বুক ঠুকে কাউকে গর্ব করতে নেই কোনো কিছু নিয়ে, টাকা পয়সা বাড়ি গাড়ি মানুষজন কাউকে নিয়ে না, কোনো সম্পর্ক নিয়ে না। সৎ পথে চলতে হয় এর জন্য। যদি কখনো কোনো বিপদও আসে, ভগবান শক্ত করে আমার হাতটা ধরে থাকবে, এই বিশ্বাস আমার আছে। আমি যদি সঠিক কথা বলি, সঠিক ওয়েতে কথা বলি, সঠিক ওয়েতে চলি। এত মানুষের, এত ভালোবাসার মানুষ, 2-5 জন মানুষ অন্ধের মতো কাউকে কোনো নোংরামিকে সাপোর্ট করে আমাকে দেখা বন্ধ করলো, এর জন্য আমি মাটিতে বসে ভাত খাবো না। কারণ আমি জানবো আমাকে সঠিক পথে চলতে হবে। ঘোর যার ভাঙবে, সে সামনের সচ্চাইটাকে দেখতে পাবে।
আর যে সারা জীবন বলবে আমি ঘোরে চলবো, ঘোর ভাঙাবো না, তার ঘোর আমার বাবার ক্ষমতা নেই, স্বয়ং ভগবানেরও ক্ষমতা নেই তার ঘোর ভাঙায়। হ্যাঁ, স্বয়ং ভগবানের ক্ষমতা আছে, সে যদি ভাঙায় সেটা তো মহা বিপদ হয়ে যাবে, তাই না? তাই সময় থাকতে নিজেরা নিজেদেরকে শুধরে নিন। একটা কন্টেন্টের ওপর নির্ভর করে মানুষকে সারা জীবন বিচার করতে যাবেন না। কন্টেন্টের ওপর ভ্যারি করে। মানুষের সিচুয়েশনকে সাপোর্ট করুন, মানুষের নোংরামিটাকে নয়। টিনার পরকীয়াকে সাপোর্ট করি না, কিন্তু টিনার সিচুয়েশনটাকে সাপোর্ট করি, কারণ সঠিক পথে থেকে ভিডিও করি, তাই না? চলুন, সবাই ভালো থাকুন, টাটা।